আসসালামু আলাইকুম। সকল প্রবাসী ভাইয়েরা কেমন আছেন? এবং দেশের বন্ধুরা কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। বর্তমানে যে পরিস্থিতি, প্রবাসের মাটিতেও তেমন আর ভালো লাগতেছে না। অনেকদিন হয়ে গেল প্রবাসের মাটিতে। যাক, আল্লাহ জানে কতদিন প্রবাসের মাটিতে থাকতে হবে। বাংলাদেশের যে পরিস্থিতি, হাহাকার মনে হয় কিছুদিন পরে লেগে যাবে। শুরু হয়ে গেছে সব কিছু, দোকানপাট, অফিস আদালত ঘন্টা কমিয়ে দিয়ে হলেও শুরু হয়ে গেছে তেলের ক্রাইসিস। আরও মাসানিক পরে বিশাল ক্রাইসিস শুরু হবে তেলের। কঠিন, যেখানে 10 টাকা ভাড়া সেখানে 30 টাকা দিতে হবে। যাক, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এবং যেন সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করে। বর্তমানে বিএনপি যে জুলুম করতে আছে, যে গাদ্দারি করতে আছে, এক শেখ হাসিনা করেছিল গাদ্দারির পরিণতি সবাই দেখছে। কিন্তু এরশাদ করেছিল, এরশাদের আজ নামগন্ধ নাই। শেখ হাসিনা করেছে, কয়দিন পরে শেখ হাসিনার নামগন্ধ থাকবে না। অত মানুষ জানবে যে একজন ছিল গাদ্দার, স্বৈরাচার এবং অত্যাচারী। সেরকমভাবে বিএনপিকে একদিন মানুষ মনে করবে যে বিএনপি এরকম গাদ্দার, যা মুখে বলছিল এক, এখন ক্ষমতা যাওয়ার পরে আরেক রূপ। যাক, জামাতে ইসলাম ভালোভাবে যদি আন্দোলন করে, বিএনপিকে দেশ থেকে পালাতে বেশি সময় লাগবে না। ঠিক আছে, বিএনপি দেশ থেকে পালাতে পারলে আবার দেশটা যদি কিছুটা ঠিক হয়, কারণ যারা বিএনপিকে ক্ষমতা আনার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছে তাদেরকে বিচার বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। সবাই ভিডিওটা শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।